নমস্কার বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে স্বাগত। এইটা রান্না পুজোর দিনেরই সেদিন মহরম ছিল, সেই জন্য আমাদের এক পরিচিতা এটা দিয়ে গেছিলো মিষ্টির বাস্ক। লেখা আছে বাস্কে ঘরে কাটানো ছানার মিষ্টি, কিন্তু মনে হয় না এটা বাড়িতে বানানো। চলুন এবারে এর আনবক্সিং করা যাক। আস্তে আস্তে আমিই খুলে দেখলাম। আমার মাকে দিয়ে গেছিলো তার এক পরিচিতা। এখান দিয়েই বাস্ক দিয়েই দেখা যাচ্ছে ভেতরে লাড্ডু তো আছে অবশ্যই, এটুখানি বোঝা যাচ্ছে। পুরোটা খুলেই দেখা যাক ভেতরে কি আছে। লাড্ডু দেখেই যা বলেছিলাম, লাড্ডু আছে আর গজা আছে। না, এটা গজা না, কীরকম একটা দেখতে। এটা কোনো দিন দেখিনি। গজা দেখেছি বা গুজিয়া ধরনের ওই ধরনের দেখেছি, কিন্তু এটা লাড্ডু বোঝা যাচ্ছে, কিন্তু এইগুলো কি বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জানেন তো কমেন্ট করবেন। এটা জানি না কী দিয়ে তৈরি। ভাবলাম একবার খেয়ে দেখবো, তারপর ভাবলাম যদি না ভালো হয় শুধু শুধু আমার টেস্টটা বিগড়ে যাবে, তাই ভাবলাম থাক, লাড্ডুটা দিয়েই শুরু করা যাক। লাড্ডুটার মধ্যে ওই গজার কিছু কিছু অংশ লেগে আছে। ভাবছিলাম কি করব, খেয়ে দেখবো। প্রত্যেকটাতেই প্রায় লেগে আছে, তাই ভাবছি এর কোনটা খাবো। মা, এখন তো বোঝাই যাচ্ছে না, সব কটাতেই লেগে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, খাবো না খাবো না। না বাবা, বেশি ভেবে লাভ নেই, এক্ষুনি মা চলে আসবে। কোথা, টাটা, তোমাদের পরেই খাবো। মা আসলে এক্ষুনি খুলেছি দেখেই আমাকে মারবে। মা বলেছিল এটাকে তুলে রাখতে, আমি আবার সেই জন্য ঠিকঠাক যেরকম রাখা ছিল ভাবলাম সেরকমভাবেই বেঁধে দিই। এবার সেটাকেই এঁটে দেওয়ার কাজ চলছে। না না, আপনাদের সাথে আর বকে সময় নষ্ট করলে হবে না, এক্ষুনি মা চলে আসবে। আমি তাড়াতাড়ি এটাকে আঁটি। আজকে এতটাই থাক, আমি তাড়াতাড়ি বক্সিং করি এটা।